আগের পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে গাছের চারাগুলো কিনে নেওয়ার পর আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম। সেটা কোন জায়গা সেটা তোমাদেরকে আমি এই পার্টেই বলবো। তো গাছের চারাগুলো কিনে নেওয়ার পর ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল, তো ভাবলাম একটু ঘুরে আসি। সেই জন্য ডিএনএ রাস্তাটা ধরে সোজা চলে গেলাম হচ্ছে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি আমাদের দুর্গাপুরের কেদারনাথ মন্দির। তো প্রথমে সেখানে গিয়ে একবার ভোলে বাবাকে দর্শন করে নিলাম। তারপর বাকি সাইডটা ভালো করে ঘুরে দেখছিলাম। বাড়ির এত কাছে মন্দিরটা থাকা সত্ত্বেও আমার তো আশাই হয় না। এই নিয়ে হয়তো দুবার হয়তো কি তিনবার আমি হয়তো এলাম। তো যাই হোক, আসার পরে জায়গাটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে যেতে তো ইচ্ছাই করছিল না। চারি সাইডটা এত সুন্দর লাগছিল, বিশেষ করে এই জলের দিকটা। আর এই সাইডে একবারে ঝাঁক হয়ে বেলি ফুল ফুটেছিল। আর বেলি ফুল তো এত ভালো লাগে যে বেলি ফুলের মনে হচ্ছে ওইখানটাতেই বসে থাকি গাছটার পাশে। তো আমি ওর জন্য ভাবলাম যে না, ভালো করে ভিডিও করি আর কটা ফটো তুলি গাছটার। তো আমি তো অনেকগুলো ফটোও তুলেছি গাছটার। তারপরে ভালো করে চারিদিকের মন্দিরটা ঘুরে দেখছিলাম যে এখানে আর কি কি ঠাকুর রয়েছে। আরও অনেক ঠাকুর রয়েছে এখানে, বজরংবলী, তারপরে আরেকটা বেশ কী ঠাকুর ছিল আর এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তারপরে এই যে এই দিকটা মন্দিরের পিছন দিকটা ভালো করে ঘুরে দেখছিলাম যে দেখি কী রয়েছে না রয়েছে। তারপরে এই আম গাছগুলো দেখছিলাম যে একদম থোকা থোকা আম ধরেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তো পাশেই এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যারা এই ঘরটায় থাকে তাদের আগে এর ভেতর দিকে একটা বাগান ছিল। বাগানটা অনেক আগের ছিল, কিন্তু এই মুহূর্তে আর এই বাগানটা নেই, একবারে পুরো নষ্ট হয়ে গেছে বাগানটা। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এলাম বাজার কিছু সবজি কিনতে। তো এই যে গাজর, পটল, বেগুন, টমেটো, কুমড়ো, ক্যাপসিকাম অনেক কিছু কিনে, আর এই যে সেই ফুলের চারা, মাধবীলতা ফুলের চারা কিনে আর কিছু পাউরুটি কিনে আমি চলে এলাম বাড়ি। পাউরুটিগুলো নিয়েছিলাম ঘরে, ওই দিন স্যান্ডউইচ বানিয়েছিলাম সেই জন্য।